আসসালামু আলাইকুম। রুহিজ মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব ধরনের মাংস দিয়ে তৈরি করা যায়। তবে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে তৈরি করলে এর টেস্টটা অনেক বেশি আসে। আমি আজ আপনাদের গরুর মাংস দিয়ে হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই এই দম বিরিয়ানিটা তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করি আমি হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এই মাংসে চর্বি, হাড় এবং সলিড সব ধরনের মাংসই আছে। শুধু এক প্রকার মাংস না, এখানে সব রকমের মাংসই আমি নিয়েছি। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা রেখেছি। 1 টেবিল চামচ শাহি জিরা, 10-12টা লবঙ্গ, 10-11টা এলাচ, 4টা মাঝারি সাইজের দারচিনি, একটা বড় এলাচ, এগুলোকে আমি একসাথে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এগুলোকে গোটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা-চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। আমার লাগবে পরিমাণ মতো লবণ। এসব উপকরণগুলোকে আমি মাংসের মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা রেখে বাকিগুলো আমি এখানে অ্যাড করে দেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ব্যবহার করেছি চট্টগ্রামের বিখ্যাত আলওয়ালের দানাদার খাঁটি গাওয়া ঘি। এটা চট্টগ্রামের ভিআইপি টাওয়ারে আপনারা পেয়ে যাবেন, চাইলে এখান থেকে নিতে পারেন। আমি ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এটা আমি কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কয়েক ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 1 কাপ ধনেপাতা থেকে একটু রেখে বাকিগুলো আমি এখানে দিয়ে দিব। 1 কাপ পুদিনা পাতা থেকে কিছুটা রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এটা সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এটা এখন আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার পানি দিয়ে আলতো হাতে একটু ডলে ডলে ধুয়ে নেব। এটাকেও শক্ত করে ধরা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। আলতো হাতে পরিষ্কার করে ধুয়ে নেব এবং 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেব। মাংসটাকে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পানি দিচ্ছি।
এই পানিটা দিয়েই মাংসটা রান্না হবে। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুল হিটে আমি 15 মিনিট রান্না করব। মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। বারবার ঢাকনা দিয়ে ঢেকে খুলে নেড়েচেড়ে অল্প আছে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নেব। বারবার অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমার মাংসটা প্রায় হয়ে এসছে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে, কোনো পানি নাই। চুলায় একটা প্যান বসিয়ে পানি ফোটাতে দিয়েছি, পানিগুলো ফুটে গেছে। এই পর্যায়ে 4 টুকরো দারচিনি, 1 চা চামচ শাহি জিরা, 4 টুকরো এলাচ এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব। এগুলো একটু কালার চলে আসলে এই পর্যায়ে আমি চালগুলো সব দিয়ে দিব। আমি ভাতটাকে এখানে 80% কুক করব, 100 করব না, কারণ এটাকে আমি দমে বসিয়ে বাকিটা সিদ্ধ করব। আমার ভাতটা 80% হয়ে গেছে। আমি এটার পানিটা ছড়িয়ে নেব। চুলায় প্যান বসিয়ে তাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি ভাতটা লেয়ারিং করার জন্য কিছুটা ভাত ছড়িয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিচ্ছি, আমি একটা লেয়ারই করব। মাংসগুলো ছড়িয়ে ছড়িয়ে দিলাম। বাকি ভাতগুলো আমি দিয়ে দিলাম। বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিচ্ছি গাওয়া ঘি। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো হালকা আছে আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার ভাতটা কত সুন্দর হয়েছে। এটা নরম হয়ে যায়নি এবং নিচে ধরেও আসেনি। খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার হায়দ্রাবাদি দম বিরিয়ানি। রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। মাংসটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।